এই সময়ে কোনো রকম অযাচিত ঝামেলা, অশান্তি, গন্ডগোল, ডিস্টারবেন্সের মধ্যে যাওয়া যাবে না। মা বা মাতৃস্থানীয় কারোর সাথে এই সময় কোনো রকম বিবাদে যাবেন না। অবশ্যই চেষ্টা করুন যদি সম্ভব হয় একটা সাতমুখী রুদ্রাক্ষ প্রপার নিয়মে ধারণ করে রাখতে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মূলত যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। কেন এত রাশি থাকতে সিংহ রাশি? অ্যাকচুয়ালি আজকে আমরা সেই রাশিগুলো নিয়ে আলোচনা করছি যে রাশিগুলোর উপরে 2026-এ শনির প্রভাব সর্বাধিক থাকতে চলেছে। তার মানে সিংহের উপরেও শনির প্রভাব থাকবে। দেখুন, সিংহের অষ্টমা শনি ঢায়া, বা বেটার টু সে সিংহের অষ্টমা শনি, অষ্টমে শনি আছে। শনি যখন চতুর্থে থাকেন, অষ্টমে থাকেন, এই দুটো পজিশন ইম্পর্টেন্ট। শনি যখন দ্বাদশে থাকেন, রাশিতে থাকেন এবং দ্বিতীয় থাকেন, এই তিনটে পজিশনও ইম্পর্টেন্ট। একটা সাড়ে সাতি, একটা ঢায়া, একটা অষ্টমা শনি, আরেকটি আছে শনির পন্থী বা পৌনতি। এটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। তবে আজকে আমরা সিম্পল ভাবে সিংহকে নিয়ে আলোচনা করব। দেখুন, এই ট্রানজিট সিংহের জন্য খুব ইন্টারেস্টিং। আমি প্রথমেই বলবো শনি সিংহ রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সিংহের কলত্র ভাবের অধিপতি, উপচয় ভাবের অধিপতি শনি নিজে। আবার আমি যদি পৌরাণিক বিভিন্ন উপাখ্যানকে গুরুত্ব দিই, তাহলে শনির সাথে রবি বা সূর্যের সম্পর্ক কিন্তু ওভারঅল খুব ভালো না। আপনারা হয়তো অনেকেই জানেন শনি রবির যে সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালো নয়, খুব সাপোর্টিভ নয়। এখন প্রশ্ন হলো, কি প্রশ্ন? যে শনি অষ্টমে, যন্ত্রণা আছে। সিংহ রাশির বহু জাতক জাতিকারাই নানা রকম যন্ত্রণার মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, মানসিক চাপের মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, মেন্টাল প্রেশারের জায়গাটা বারবার লক্ষ্য করতে পাচ্ছেন। শনির এই সঞ্চারে এটা প্র্যাকটিক্যাল। বহু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তায় আছেন, প্র্যাকটিক্যালি টেনশনে আছেন যে কিভাবে 26টা পার করব। কারণ 25-এ এমন কিছু আনওয়ান্টেড ঘটনাও ঘটেছে। অনেকের জব হারিয়েছেন, অনেকের কিছু সম্পর্ক হারিয়েছেন, কিছু সম্পর্ক তৈরি হতে গিয়েও নষ্ট হয়েছে, বিভিন্ন ধরনের অবস্টাকল গুলো আপনি পেয়েছেন। এই অবস্টাকল থেকে যারা বেরোতে চাইছেন, কিছুটা সাপোর্ট পাবেন। কে দেবে সাপোর্ট আমি বলবো, কি কি প্রবলেম হতে পারে সেটাও বলবো। তাই কোন কোন ক্ষেত্রে আপনি থাকবেন সচেতন, সেটাও আপনাদের বলবো। আমি প্রথমেই বলি, বেশ কিছু বিষয়ে আপনাকে সচেতনতা রাখতে হচ্ছে, যার মধ্যে প্রথম হলো এই সময়ে কোনো রকম অযাচিত ঝামেলা, অশান্তি, গন্ডগোল, ডিস্টারবেন্সের মধ্যে যাওয়া যাবে না। যদি ঝামেলায় যান, যদি অশান্তিতে যান, প্রবলেম কিন্তু কোনোভাবেই সমাধান হবে না, উপরন্তু নানা রকমের ডিস্টারবেন্স জীবনচক্রে আসতে পারে। তাই কোনো রকম এই ধরনের অযাচিত বিষয়ের সাথে নিজেদেরকে কানেক্ট না করাই ভালো। অযাচিত বিষয়বস্তুতে নিজেদেরকে কানেক্ট করলে অনেক রকমের জটিলতা জীবনচক্রে কিন্তু চলে আসবে। সো এই বিষয় থেকে সচেতনতা রাখতে হবে আপনাকে। যাদের কোনো রকম ল লিটিগেশন বা সোসো বিষয় নিয়ে প্রবলেম আছে, তাদেরকে আরো বেশি সচেতনভাবে থাকতে হবে। কারণ ল লিটিগেশনের ঝামেলা কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিকঠাক রাত্রে ঘুমাতে দিচ্ছে না, ঠিকঠাক ভাবে বাঁচতে দিচ্ছে না। সেখানে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং, সেখানে হাজার রকমের সমস্যা, এবং সেই সমস্যায় আপনি কিন্তু জর্জরিত।
আমি মনে করি শনির এই ট্রানজিট সচেতনতা রাখতে বলে, পরিশ্রমের মাত্রাকে আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত করতে বলে। যত বেশি পরিশ্রম করা যায় ততটা পরিশ্রম করার প্রয়োজনীয়তা দরকার। আমি বলবো দিন শেষে প্রচুর 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 পরিশ্রম করুন, অনেক বেশি পরিশ্রম করুন, তাতে ফলাফল দেখবেন অনেক ভালো আসবে। পরিশ্রম যত বেশি করবেন ফলাফল বেটার আসবে। বাধা পাবেন এই সময়, টু বি ভেরি অনেস্ট। শনি অষ্টমে আছে আর বাধা দেবে না সেটা কখনো হতে পারে না। প্রচুর 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 বাধা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাধাকে কাটিয়ে সেই বাধা থেকে বেরিয়ে বেটার জায়গায় যাওয়া, তার একটা প্রচেষ্টা আমার মনে হয় করা উচিত। বাধা পাবেন, প্রচুর বাধা, কিন্তু বাধাকে কাটাতে হবে, নিজেকেই কাটাতে হবে পরিশ্রমের মাধ্যমে, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। জীবনচক্রে বহু কিছু পাল্টায়। সিদ্ধান্ত আমাদের বাঁচতে শেখায়, সিদ্ধান্ত আমাদের ভুলগুলিকে শোধরানোর সুযোগ করে দেয়। তাই সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই। যত বেশি সিদ্ধান্তকে গুরুত্ব দিতে পারবেন জীবনচক্রে তত বেশি পজিটিভিটির জায়গা আপনার তৈরি হয়ে যাবে। যদি সিদ্ধান্তকে গুরুত্ব দিতে না পারেন পজিটিভিটির জায়গা কিন্তু জীবনচক্রে কোনোদিন তৈরি হবে না। সো সিদ্ধান্ত কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সিদ্ধান্তই জীবনচক্রে গুরুত্বপূর্ণ। 2026 বৃহস্পতি আপনার জন্য সেভিয়ার। প্রথম 6 মাস, প্রায় প্রথম 6 মাস, জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতি আপনাকে এক্সট্রিমলি সাপোর্ট করবেন। দেবগুরু বৃহস্পতি থাকবেন আপনার একাদশে, এবং একাদশস্থ বৃহস্পতি মোস্টলি সাপোর্টিভ হয়। এবং তারপরে আমরা দেখতে পারবো বৃহস্পতি দ্বাদশে এসে বিপরীত রাজ্যক তৈরি করবে এবং তুঙ্গ হবে। সেই বিপরীত রাজ্যকারী গ্রহের দৃষ্টি শনির উপরে থাকবে। তার মানে এই যে অষ্টমা শনি নিয়ে সিংহ রাশির যে মারাত্মক নেগেটিভিটি আছে সেটা কিন্তু না। হ্যাঁ, সমস্যা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জটিলতা আছে, সমস্যা আছে, নানা রকমের প্রবলেমের কন্ট্রিবিউশন আমরা দেখতে পাবো। কিন্তু দিন শেষে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। দিন শেষে একটা বিষয় বুঝতে হবে, এই ট্রানজিটগুলো আপনাদের জন্য এক্সট্রিমলি নেগেটিভ নয়। বৃহস্পতি যেহেতু সেভিয়ার, সো এত চিন্তার কোনো জায়গা নেই। তবে নিজের হেলথকে ঠিক রাখুন, নিজের সম্মানকে অক্ষুণ্ণ রাখুন। আপনি রাজা, সিংহ রাশিকে আমি বলি রাজা রাশি, সবাই বলেন, আমি শুধু নই। তো রাজা রাজার মতোই চলবে, রাজা সামান্য দু একটা বিষয় নিয়ে ভেঙে তো পড়বে না। রাজা সাময়িকভাবে বিমর্ষ হতে পারে, কিন্তু রাজা তো কখনো হতাশ হয়ে কাজ বন্ধ করে দিতে পারে না। রাজার প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে, আর আপনারও প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে। যে রেসপন্সিবিলিটিস গুলো ইউ হ্যাভ টু ফুলফিল, আপনাকে ফুলফিল করতে হবে। এখান থেকে কিন্তু আমরা অনেকটা সাপোর্টিভ জায়গা পাবো, বৃহস্পতি সাপোর্ট দেবে। তাই গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। মা বা মাতৃস্থানীয় কারোর সাথে এই সময় কোনো রকম বিবাদে যাবেন না। মায়ের যদি হেলথ ইস্যুস থেকে থাকে না, একদম প্রথম থেকে ট্রিটমেন্ট করা। সেই বাংলা সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল, মনে আছে তো? না, কেউ হারালেই আর কেউ পাওয়া যায় না, এটা আমি মনে করি। আর মাকে তো প্রায়োরিটি দিতেই হবে। আমি কখনোই মনে করি না যে একজন হারিয়ে গেলে সে ফিরে আসতে পারে। প্রত্যেককে দরকার, মা গুরুত্বপূর্ণ, তিনি তো জননী, গর্ভধারিণী। তবে আপনার মিসেস তিনিও গুরুত্বপূর্ণ, সে আপনার জীবনকে সাজিয়েছে, স্যাক্রিফাইস করেছে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনো দেখা যায় যে স্যাক্রিফাইস তারা বেশি করে, প্র্যাকটিক্যালি তাই। মা হওয়া না মুখের কথা না, আপনার যে মিসেস তিনিও মা হয়েছেন বা মা হতে চলেছেন। দেখবেন তাকে হয়তো প্রথম দিকে জবের থেকে লিভ নিতে হলো, প্রথম 2-3 বছর তিনি জবটাকে রানিং করতে পারলেন না, কত রকমের প্রবলেম, বুঝতে হবে এগুলো। তাই তাদেরকে সেই মর্যাদাটা উপহার দিতে হবে আপনার, তাই না? যদিও ভাইস ভার্সা, উভয়কে উভয়ের মর্যাদাটা দেওয়া প্রয়োজন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে মূল কথা কি?
মায়ের হেলথ ঠিক রাখতে হবে এই সময়, মায়ের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে। মন্দিরে যান আপনি, আমার কোনো প্রবলেম নেই, বাট যারা দুস্থ তাদের আগে সেবা করুন। শনি চাই একটু পরিশ্রম করতে, একটু পরিশ্রম করাতে, তাই পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। শনি চান কি, যে আপনি যারা দুস্থ পারছে না, তার সেই সংস্থান নেই, তাদেরকে আপনি একটু হেল্প করুন, সেটাও আপনাকে করতে হবে। অনেস্ট থাকতে হবে, খুব বেশি অনেস্ট থাকতে হবে, লয়ালটি মেনটেন করতে হবে, না হলে রিলেশনশিপে প্রবলেম আসতে পারে। প্রবলেম আসতে পারে আপনার হঠাৎ কোনো সমস্যায়, একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক কিছু রদ হয়ে যেতে পারে। এটা সিংহকে মাথায় রাখতে হবে। তাহলে অষ্টমা শনি নিয়ে চিন্তা করবেন না, যেগুলো বললাম সেগুলো করুন। দুটো টিপস দেব। প্রথম টিপস, আপনার মায়ের হেলথের উপর বিশেষ নজর রাখার দরকার, এবং মায়ের পায়ে রোজ রেগুলার একটু তেল মালিশ করে দিতে পারেন, এটা আপনাকে ভালো ফলাফল দেবে। আর সেকেন্ড যে টিপস আমি আপনাদেরকে প্রোভাইড করব, কি টিপস, অবশ্যই চেষ্টা করুন যদি সম্ভব হয় একটা সাতমুখী রুদ্রাক্ষ প্রপার নিয়মে ধারণ করে রাখতে। অবশ্যই দুস্থদের সেবা করুন, দরিদ্রদের সেবা করুন, ভালো ফলাফল আপনার জীবন চক্রে আসবে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।